ভারতে যাচ্ছেন, সাবধান, সতর্কতা অবলম্বন করুন। ছোট্ট একটি ভুলে আপনাকে 3 থেকে 5 লাখ টাকা জরিমানা এবং 3 থেকে 5 বছরের জেল হতে পারে। কি কি বিষয় সেগুলো আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। মুহূর্তে আমি এখন আছি বেনাপোল পেট্রোপোল ইমিগ্রেশনে, আর বেনাপোলের লাইভ আপডেট আপনাদেরকে দেখাবো। আর ভারত যে নতুন ইমিগ্রেশন বিল এনেছে, এই বিলে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতির সম্মুখীন হবে বাংলাদেশিরা। তো চলুন বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি। বিস্তারিত বিষয় জানার আগে চলুন দেখে আসি বেনাপোল পেট্রোপোলের আজকের লাইভ আপডেট। দেখতে পাচ্ছেন আমি এখন আছি ভারত বাংলাদেশ সীমান্তের যে নোম্যান্স ল্যান্ড আছে সেখানে, আর দূরে কাস্টমস, আর এটা আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল, যেটার মাধ্যমে ভারতে প্রবেশ করা যায় এবং বের হওয়া যায়। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ থাকে। স্বাভাবিক ভিসার সময়ে কিন্তু এখন ভিসাও নেই, যার কারণে মানুষও নেই। আর ভারত থেকে এইমাত্র শ্যামলী পরিবহনের একটি বাস আসলো এবং পিছনে ভারতীয় গ্রিন লাইন পরিবহনের কিন্তু আরও একটি বাস রয়েছে। মাত্র 2টি বাস এই মুহূর্তে আসলো এবং প্যাসেঞ্জারগুলো হয়তো ভেতরে চেকিং কার্যক্রম চলছে। পাসপোর্ট ইমিগ্রেশন সম্পন্ন হলে বাস দুটি ঢাকার উদ্দেশ্যে কিন্তু বেনাপোল থেকে ছেড়ে যাবে। আর এই বেনাপোলের আজকের আপডেট। তো বন্ধুরা, যেমনটি আপনাদেরকে বলছিলাম যে ছোট্ট একটি ভুলের কারণে কিন্তু আপনাদেরকে প্রচুর পরিমাণে জরিমানা বা শাস্তির সম্মুখীন হতে হবে। আর এই শাস্তি কেন হবে, কি কারণে হবে, ইতিমধ্যে আপনারা শুনেছেন, জেনেছেন। তারপরও যারা শোনেননি, জানেননি, তাদেরকে জানানোর জন্য আমি চলে আসলাম আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানানোর জন্য। তো প্রথমত আপনাদেরকে বলে রাখি, গত 11 অথবা 12 মার্চে কিন্তু ভারতের যে লোকসভা আছে সেখানে কিন্তু একটা বিল উত্থাপন করা হয়েছে এবং সেখানে কিন্তু নতুন ইমিগ্রেশন আইনের 4টি যে ধারা ছিল, কিছু ছিল ব্রিটিশ আমলের, মানে ভারত স্বাধীন হওয়ার আগের নিয়ম, ব্রিটিশ নিয়ম, এবং ভারত স্বাধীন হওয়ার পরেও কিন্তু 2-1টা নিয়ম ছিল। তো টোটাল 4টা নিয়ম কিন্তু তারা বাতিল করে রিফর্ম করার, নতুন করে সংস্কার করার জন্য আবেদন জানিয়েছে। আর এটা নিয়ে ভারতের যে শাসক দল আছে তারা উত্থাপন করেছেন এবং বিরোধী দল যারা আছেন এরা কিন্তু এটি বিরোধিতা করছেন। কারণ বিরোধীরা বলছেন এটা নির্দিষ্ট কিছু ধর্ম, নির্দিষ্ট কিছু দেশ, নির্দিষ্ট কিছু মানুষের উপরে কিন্তু একটা সমস্যা সৃষ্টি করার জন্য এই বিলটি আসছে। তো যাই হোক, আমরা তাদের ওই বিষয়ে যাব না, এটা তাদের নিরাপত্তার জনিত বিষয়। তাদের নিরাপত্তার জন্য তারা তাদের দেশের বিভিন্ন রকম আইন আনতে পারে, সংস্কার করতে পারে, এটা তাদের বিষয়। তো আমাদের এর সাথে কি বিষয় আছে সেটা আমরা এখন কথা বলবো। তো অনেকে ভারতে যান, ভারতে গিয়ে কিন্তু ভিসা থাকে 3 মাস, 6 মাস, এবং কিছু শ্রেণীর মানুষ তাদেরকে কিন্তু 5 বছরের ভিসা দেয় ভারত। এটা কিন্তু সবাই পায় না, স্পেশাল কিছু শ্রেণী, কিছু ক্যাটাগরির মানুষ 5 বছরের ভিসা পায়। কারা কারা পায়, কেন পায়, কিভাবে পায়, এটা আপনারা ভালোভাবে জানেন, এটা নিয়ে আর কথা না বলি। কথা আমি সাধারণ মানুষ, বা আপনি সাধারণ মানুষ। তো আমার আপনার জন্য যে বিষয়টি জরুরি বা গুরুত্বপূর্ণ সেই বিষয়টি নিয়েই মূলত আলোকপাত করব। তো বিষয়টি কি? বিষয়টি ধরুন আমার ট্যুরিস্ট ভিসা রয়েছে 6 মাসের। 6 মাসের ট্যুরিস্ট ভিসা আমি ভারতে রয়েছি। ভারতে থাকতে থাকতে কোনোভাবে, 6 মাস তো একটানা থাকা যায় না, আপনি 90 দিন একটানা থাকতে পারবেন। আর 90 দিন থাকার পরেও কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে ফেরার সময় ইমিগ্রেশনে ভাইবা দেওয়া লাগবে। কেন আপনি 90 দিন ছিলেন, কোথায় ছিলেন, কার বাসায় ছিলেন, কি কারণে ছিলেন, এইসব বিস্তারিত আপনাকে জানাতে হতো। সেটা পরের কথা। তো ধরুন আপনি 6 মাসের ভিসায় 3 বার গিয়েছেন। এখন লাস্ট বার গিয়ে আপনি হয়তো ভিসা শেষ হওয়ার 10 দিন আগে ভারতে প্রবেশ করেছেন। 10 দিন আগে প্রবেশ করার পরে থাকতে থাকতে আপনার ভুলবশত দেখা হয়নি, বা ভুলবশত বা প্রয়োজনের খাতিরে আপনি 5 দিন বেশি থেকে ফেলেছেন। এতে কি হতো? আপনাকে ছোট্ট একটি পেনাল্টি দেওয়া লাগতো। হতে পারে সেটা 5,000, 10,000, 15,000। এফআরআরতে রেজিস্ট্রেশন করা লাগতো। রেজিস্ট্রেশন করে একটা ছোট্ট এক্সিট ফর্ম নিয়ে আপনি কিন্তু বাংলাদেশে চলে আসতে পারতেন। কিন্তু এখন তাদের যে নতুন ইমিগ্রেশন অ্যাক্ট যেটা আসছে, এটাতে কিন্তু সেই বিষয়টি এত সহজতর থাকছে না। আপনি ভুলবশত যদি ওভারস্টে করে ফেলেন তাহলে কিন্তু আপনার জন্য রয়েছে কঠিন সমস্যা। আর সমস্যাটা কি? সমস্যা আহ আপনাকে 1 লক্ষ থেকে 7 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু জরিমানা প্রদান করা লাগবে, এবং 1 বছর থেকে প্রায় 5 বছর পর্যন্ত জেল খাটা লাগতে পারে। তাদের যে অভিবাসন আইন, ইমিগ্রেশন আইন, এই আইন যদি বিলটি পাশ হয় তার ফলে। এজন্য যারা অল্প দিনের ভিসার মেয়াদ রয়েছে, ভারত ভ্রমণ করতে চান, কিন্তু মনে করছেন যে 7 দিন মেয়াদ আছে, কিন্তু 7 দিনের ভিতরে আপনার ঘোরাঘুরি কমপ্লিট হবে না, এই ধরনের মানুষগুলো রিস্ক নিয়ে পরবর্তীতে ভারতে যাওয়া থেকে বিরত থাকবেন।
অন্যথায় কিন্তু আপনারা ঝামেলায় পড়বেন। আর ঝামেলাটা কিন্তু ছোটখাটো ঝামেলা না, বিশাল বড় আকারের ঝামেলা। আপনাকে প্রমাণ করতে হবে আপনি কেন ওভারস্টে করেছেন, এবং প্রমাণে যদি আপনি ব্যর্থ হন আপনার জন্য জরিমানা তো আছেই, সাথে কিন্তু জেল আছে। তারা কিন্তু খুব কঠোরভাবে তাদের যে নতুন আইন সেটি প্রণয়ন করতে যাচ্ছে। বিরোধীরা এটা নিয়ে কথা বলেছে, কিন্তু হয়তোবা এটা ধোপে টিকবে না। এটা হচ্ছে তাদের দেশের নিরাপত্তা ইস্যু। আর প্রত্যেকটি দেশ কিন্তু তাদের দেশের নিরাপত্তা ইস্যুটাকেই প্রধান করে দেখে। তো প্রত্যেকটি দেশ কিন্তু তাদের দেশের যে নিরাপত্তা সেটা কিন্তু প্রাধান্য দিবে, এটাই স্বাভাবিক। তো এই বিষয়ে ভারতের আনন্দবাজার পত্রিকা একটি আর্টিকেল লিখেছে বা একটি সংবাদ পরিবেশন করেছে, সেখান থেকে কিছু ইনফরমেশন গুলো আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন আনন্দবাজার পত্রিকার হেডলাইনে বলা হয়েছে 7 বছর জেল, 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা, ভুয়া নথিপত্রে ভারতে অবৈধ বসবাস রুখতে বিলে আর কি কি রয়েছে। তো চলুন আমরা ভিতরে যাই এবং এই ইনফরমেশন গুলো জানি। ভারতে অবৈধ অভিবাসন বন্ধে কড়া আইন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। চলতি অধিবেশনে একটি নয়া অভিবাসন বিল, ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল 2025 লোকসভায় পরিবেশন করেছে কেন্দ্র। বিলটি আইনে পরিণত হলে অবৈধ অভিবাসনের দায়ে 7 বছর পর্যন্ত জেল হতে পারে, 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। অনেকে আছেন ভুয়া কাগজপত্র তৈরি করে বা ইলিগাল ভাবে ভারতে গিয়ে বসবাস করেন। এটা কিন্তু চরম লজ্জাজনক বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জন্য। এটা করা থেকে আপনারা বিরত থাকবেন। তো যদি আপনি বাংলাদেশি হন বা যে দেশেরই হন, তাদের জন্য এই একই নিয়ম, 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা এবং জেল। আর বলা হচ্ছে ভুয়ো পাসপোর্ট বা ভিসায় ভারতে প্রবেশ, থাকা বা দেশ ছাড়ার সময় ধরা পড়লে এই শাস্তি হতে পারে বিদেশি নাগরিকদের। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তৈরি এই বিলে নজরদারি বৃদ্ধির জন্য বেশ কিছু পদক্ষেপের কথা বলা হয়েছে, এবং বলা হয়েছে বিভিন্ন হোটেল, বিশ্ববিদ্যালয়, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, নার্সিং হোমকে বিদেশি নাগরিকদের বিষয়ে বাধ্যতামূলকভাবে তথ্য জানাতে হবে এবং মেয়াদোত্তীর্ণ ভিসায় কেউ যদি ভারতে বাস করছে তার উপর নজর রাখার জন্য এই পদক্ষেপ। আগে আপনারা ভারতে থাকলে কিছু কিছু হোটেল, সব হোটেল না কিন্তু, সব হোটেল বাংলাদেশিদের কিন্তু অ্যালাউ করে না। কিছু কিছু হোটেল যেগুলোতে ফরেনার অ্যালাউ, তারা কিন্তু আমাদেরকে রাখতো। এখন বিষয়টা হচ্ছে আপনি যদি কোনো হসপিটালে যান, সেই হসপিটালকে নিকটবর্তী থানাকে জানাতে হবে, প্রশাসনকে জানাতে হবে। কোনো যদি আত্মীয়র বাড়িতে যান, সেই আত্মীয়কেও কিন্তু জানাতে হবে নিকটবর্তী প্রশাসন, নিকটবর্তী থানায়। আবার আপনি যদি কোনো হোটেলে যান, তাকে তো জানাতে হবেই। তো তারা কিন্তু আইনটি খুব কঠিনভাবে করছে, এবং কোনো সংস্থা অর্থাৎ বিমান সংস্থা বা যদি কোনো সামুদ্রিক যান সংস্থা বা আপনি যদি কোনো রেল মাধ্যমে ভারতে অবৈধভাবে প্রবেশ করেন, আপনাকে রিটার্ন করার দায়িত্ব কিন্তু সেই সংস্থা থাকবে। এটা কিন্তু ভারতীয় কোনো প্রশাসন গ্রহণ করবে না, অর্থাৎ তাদের খরচে। অর্থাৎ আপনি এখন ভারতে যদি এই বিলটি পাস হয়, এরপরে প্রবেশ করতে গেলে আপনাকে কিন্তু কঠিন একটা ধাপের মধ্য দিয়ে ভারতে প্রবেশ করতে হবে। আচ্ছা, এর মাধ্যমে আরো কিছু কিছু বলা হচ্ছে যে ভারতের যেসব জায়গায় বিদেশিরা ঘন ঘন আসেন, সেই জায়গাগুলি নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হচ্ছে প্রশাসনকে। ওই জায়গাগুলির উপর নিয়ন্ত্রণের জন্য মালিক পক্ষকে সেটি বন্ধ করতে বলার, শর্ত সাপেক্ষে ব্যবহারের অনুমতি দেওয়ার বা নির্দিষ্ট একটি শ্রেণীর বিদেশিদের সেখানে প্রবেশের নিষিদ্ধ করার ক্ষমতা থাকবে প্রশাসনের হাতে। অর্থাৎ ভারতের যেখানে সবচেয়ে বেশি নির্দিষ্ট দেশের পর্যটক যায়, সেই জায়গায় যদি তারা মনে করে যে এই জায়গাটি, এই পর্যটকদের যাওয়া নিষিদ্ধ করব এবং এনাদের আসার উপরে সীমাবদ্ধতা আরোপ করবো, সেটা কিন্তু চাইলে তারা করতে পারবে। তারা যদি মনে করে যে এটা তাদের নিরাপত্তা ইস্যুতে বিঘ্ন করছে। তো বর্তমানে অভিবাসন এবং বিদেশি নাগরিক সংক্রান্ত বিষয়গুলোর মূলত 4টি আইন রয়েছে। পাসপোর্ট আইন 1920 বলেছিলাম, এটা হচ্ছে ব্রিটিশ আইন। বিদেশি নাগরিক নিবন্ধন আইন 1939, এটাও ব্রিটিশ আইন। বিদেশি নাগরিক আইন 1946, এটাও ভারতের যে স্বাধীনতা তার আগের আইন। আর অভিবাসন আইন 2000, মাত্র একটি আইন ছিল তাদের দেশ গঠনের পরে, আর বাকি যে 3টি আইন ছিল সেগুলো কিন্তু তাদের দেশ স্বাধীন হওয়ার আগে। তো এই সব আইনগুলো পরিবর্তন করে তারা কিন্তু কঠিন একটা আইন নিয়ে আসছে। এর মাধ্যমে কিছু ইনফরমেশন আছে হচ্ছে ট্যুরিস্ট সংক্রান্ত, যে বলা হচ্ছে আমরা তো ট্যুরিস্ট আসবে এটা চাই, ট্যুরিস্ট যাতে বেশি বেশি আসে এই আইনের মাধ্যমে আমরা সেটি নিশ্চিত করব। কিন্তু ব্যাপারটা কিন্তু ভিন্ন। ট্যুরিস্ট আসবে স্বাভাবিক, ট্যুরিস্ট ভিসা দিবে স্বাভাবিক, ভারতের ইন্ডাস্ট্রি, তো ভারতের অর্থনীতি কিন্তু অনেকটাই নির্ভর করে ট্যুরিস্ট ভিসা রিলেটেড। যতই ভারতের মানুষজন অস্বীকার করুক, কিন্তু এটা পানির মতন ক্লিয়ার বা দিনের সূর্যের আলোর মতো ক্লিয়ার, তাদের দেশের অর্থনীতি অনেকটা নির্ভর করে হচ্ছে ট্যুরিস্ট রিলেটেড। লাস্ট তাদের হিসাব অনুযায়ী আনন্দবাজার পত্রিকায় লেখা আছে 98,40,000 মানুষ কিন্তু ভারত ভ্রমণ করেছেন। অর্থাৎ প্রায় 1 কোটির কাছাকাছি মানুষ কিন্তু প্রতি বছর ভারত ভ্রমণ করে। আর সেটা থেকে ভারত কি পরিমাণ রেভিনিউ ইনকাম করে সেটা আর বলা বাহুল্য। তো যাই হোক, বিষয়টা হচ্ছে
অবৈধভাবে ভুয়া কাগজপত্র ভাবে যারা ভারতে প্রবেশ করবেন এদের জন্য বিষয়টি কঠিন হতে যাচ্ছে। আর সহসা অতি দ্রুত ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে না বাংলাদেশিদের জন্য। ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু আছে অন্যান্য দেশের জন্য, কিন্তু বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা বন্ধ রয়েছে। আর ভারত ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সাবধানতাগুলো অবলম্বন করবেন। ছোট্ট সামান্য ভুলে যদি আপনি খেয়াল না করেন, বড় রকমের শাস্তি এবং সাজার সম্মুখীন হবেন। আশা করি এই বিষয়গুলো থেকে আপনারা বেঁচে থাকবেন এবং ঝামেলামুক্ত থাকবেন। ভালো থাকবেন সকলে। দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে নতুনভাবে নতুন কোনো ভিডিও নিয়ে। এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটি কিন্তু কমেন্ট করে জানাবেন। এই ধরনের ভিডিও রেগুলার চান কিনা সেটিও কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।